স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি টপিক, বাংলা ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলি কার্যকরী হবে আপকামিং ডাব্লিউবি বোর্ডের পিএসসি এক্সাম এবং এসএলএসটি এক্সামের জন্য। অবশ্যই বন্ধুরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে আরও কিছু ভিডিও বাংলা ব্যাকরণের উপর, যারা দেখতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি আমি দিয়ে দিব। সেই লিঙ্কটি ক্লিক করে তোমরা অন্যান্য ভিডিওগুলি দেখে নিবে, যেখানে কারক, প্রত্যয়, সমাস, সন্ধি মতন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি সেই সব ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম বাংলা ব্যাকরণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যেগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। আজকের সেটের প্রথম কোশ্চেন রয়েছে গ্লাসকো এই শব্দটি নিচের কোন ধ্বনি পরিবর্তনের রূপ? চারটি অপশন আছে। এ নম্বরে রয়েছে বর্ণবিকার, বি নম্বর বর্ণাগম, সি নম্বর বর্ণবিপর্যয় এবং ডি নম্বরে রয়েছে সম্প্রকর্ষ। চারটি অপশনের মধ্যে গ্লাসকো শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের রূপ হবে? এই প্রশ্নের যেটি উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ বর্ণ বিপর্যয়। গ্লাসকো এই শব্দটি এসেছে গ্ল্যাক্সো, এই গ্ল্যাক্সো থেকে গ্লাসকো শব্দটি এসেছে, এটি বর্ণ বিপর্যয়ের রূপ। তাহলে বর্ণবিকার কেন হলো না? বর্ণবিকার এই কারণেই হলো না, এখানে ধ্বনি পরিবর্তন ঘটছে। যেরকম যদি বলতাম কবাট থেকে কপাট বা ভগিনী থেকে বোন, সেটি হবে বর্ণবিকার। আর বর্ণাগম কেন হলো না? কারণ এখানে শব্দের আদিতে ধ্বনি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেরকম বর্ণাগম হতে পারে স্টেশন থেকে স্টেশন, বয়ন থেকে বয়ান, এগুলি বর্ণবিকারের রূপ। তাহলে সম্প্রকর্ষটা কেন হলো না? কারণ এখানে শব্দের মধ্যে স্বরবর্ণের লোপ ঘটছে না। যেরকম উদাহরণ হিসেবে বলা যেতে পারে ভগিনী থেকে ভগ্নী, জানালা থেকে জানলা, এগুলি সম্প্রকর্ষের উদাহরণ। এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি তি প্রত্যয়জাত শুদ্ধ শব্দ? চারটি অপশন আছে। এ নম্বরে রয়েছে ছিন্ন, বি নম্বর হানি, সি নম্বর উত্তীর্ণ এবং ডি নম্বরে রয়েছে শক্তি। চারটি অপশনের মধ্যে তি প্রত্যয়জাত শুদ্ধ শব্দ কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, হানি। হানি শব্দটি তি প্রত্যয়জাত। আমরা জানি ক্রিয়ার ভাব বোঝাতে তি প্রত্যয় ব্যবহার করা হয় এবং এই তি প্রত্যয়ান্ত শব্দটি বিশেষ্য এবং স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয়। হানি শব্দটি বিশ্লেষণ করলে হবে হা ধাতু যোগ তি প্রত্যয়, এটি একটি সংস্কৃত কীট প্রত্যয়ের উদাহরণ। এরপর 3 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি অল্পপ্রাণ বর্ণের উদাহরণ? চারটি অপশন আছে। এ নম্বর ম, বি নম্বর ফ, সি নম্বর ত এবং ডি নম্বর আছে দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ দ। এই দটা হলো অল্পপ্রাণ বর্ণ। কারণ আমরা জানি প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ উচ্চারণ করার সময় শ্বাসবায়ু জোরে বের হয় না, অর্থাৎ অল্প সময় লাগে। সেই জন্য এটি অল্পপ্রাণ বর্ণ বলবো। যেরকম ক, গ, চ, বর্গের জ, ট, ঠ, এগুলি অল্পপ্রাণ বর্ণের উদাহরণ। এরপর আছে 4 নম্বর কোশ্চেন জোর বরাত এই শব্দটি কোনটির ক্ষেত্রে শুদ্ধ? এই জন্য 3টি অপশন দেওয়া আছে। ক নম্বরে রয়েছে জোরে বরাত সম্বন্ধ তৎপুরুষ সমাস, খ নম্বরে রয়েছে জোর কর্তৃক বরাত করণ তৎপুরুষ সমাস এবং গ নম্বরে রয়েছে জোর যে বরাত সাধারণ কর্মধারয় সমাস। এই 3টি সমাসের অপশন দেওয়া আছে। এর জন্য সাব পয়েন্ট করা আছে 1 নম্বরে ক ঠিক খ ভুল, নাকি 2 নম্বরে ক ও খ উভয় সঠিক, নাকি 3 নম্বরে আছে গ ঠিক কিন্তু খ ভুল, 4 নম্বরে আছে খ ঠিক গ ভুল। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এখানে জোর বরাত এই সমাসবদ্ধ পদটি যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে জোর যে বরাত, অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস। সেই কারণে 3 নম্বর হবে এই প্রশ্নের উত্তর, গ ঠিক কিন্তু খ ভুল। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 5 নম্বর কোশ্চেন পর্যবেক্ষণ শব্দের সঠিক নিয়ম প্রযোজ্য হবে কোনটি? এ নম্বরে রয়েছে অ যোগ এ ইজুকাল টু এ, বি নম্বরে রশ্মি যোগ এ ইজুকাল টু এ, সি নম্বরে রশ্মি যোগ অ ইজুকাল টু এ,
ডি নম্বরে রয়েছে সরীয় যোগ সরীয় ইজুকাল টু এ। কোন নিয়মটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, রশ্মি যোগ অ ইজুকাল টু এ। অর্থাৎ সন্ধিবিচ্ছেদ করলে হবে পরিযোগ অবেক্ষণ সমান সমান পর্যবেক্ষণ। এখানে পূর্বপদ রশ্মি এবং পরপদ অ, এটি হচ্ছে এর সৃষ্টি হচ্ছে পর্যবেক্ষণে। এরপরে প্রত্যয় থেকে একটি প্রশ্ন রয়েছে 6 নম্বর কোশ্চেন। ক্রিধাতু এবং ভূধাতু নিচের কোন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়? 4টি অপশন আছে। এ নম্বরে তন প্রত্যয়, বি নম্বরে তক প্রত্যয়, সি নম্বরে চি প্রত্যয় এবং ডি নম্বরে রয়েছে ইত প্রত্যয়। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, চি প্রত্যয়। ক্রিধাতু এবং ভূধাতু সাধারণত সংস্কৃত তদ্ধিত প্রত্যয় চি প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে দ্রবীভুবন। দ্রবীভবন শব্দটির প্রত্যয় করলে হবে দ্রব যোগ চি যোগ ভূধাতু যোগ অনট প্রত্যয়, দ্রবীভবন। আরেকটি কথা, প্রত্যয় সম্বন্ধে যদি তোমরা বিস্তারিত ধারণা নিতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে, বাংলা ব্যাকরণের প্লেলিস্টে সেই ভিডিওগুলি পেয়ে যাবে। অবশ্যই প্রত্যয়ের সেই ভিডিওগুলি দেখে নিলে আরও সুবিধা হবে বুঝতে। এরপর 7 নম্বর কোশ্চেন, সন্দেহের বিষয়টাকে তোমাদের মধ্যে না থাকে। রেখাঙ্কিত শব্দবন্ধটি কোন ধরনের সম্বন্ধ পদের উদাহরণ? এর জন্য 4টি অপশন নিচে রয়েছে। 1 নম্বরে রয়েছে বিশেষণ সম্বন্ধ, বি নম্বরে সামান্য সম্বন্ধ এবং সি নম্বরে অপাদান সম্বন্ধ এবং ডি নম্বরে রয়েছে কর্ম সম্বন্ধ। 4টি অপশনের মধ্যে কোনটি হবে? আমরা জানি বিশেষ্য অথবা বিশেষণ পদের সঙ্গে র বিভক্তি যোগে সম্বন্ধ পদ সৃষ্টি হয়। এখানে দেওয়া আছে সন্দেহের বিষয়, অর্থাৎ বিষয়টা কিসের? সন্দেহের। তো সন্দেহ শব্দের সঙ্গে র বিভক্তি যোগে এটি বিশেষণ সম্বন্ধ হবে, অর্থাৎ সন্দেহটা বিশেষণ এবং বিষয়টা হচ্ছে মূল পদ বিশেষ্য। সুতরাং এটি হবে বিশেষণ সম্বন্ধ। এ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এরপর কারক থেকে আরেকটি কোশ্চেন 8 নম্বর, অজ্ঞতা বিচ্ছিন্নতা আনে। এই বাক্যে অজ্ঞতা শব্দটি কোন প্রকার কারক? 4টি অপশন আছে। কর্তৃকারক, বি নম্বর কর্মকারক, সি নম্বর অধিকরণ এবং ডি নম্বরে রয়েছে অপাদান কারক। কোন প্রকার কারক হবে অজ্ঞতা শব্দটি? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, কর্তৃকারক। অজ্ঞতা হলো কর্তৃকারক। কে বিচ্ছিন্নতা আনে? যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি উত্তর পাই অজ্ঞতা বিচ্ছিন্নতা আনে, এবং এটি শূন্য বিভক্তির অন্তর্গত। কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। এরপর 9 নম্বর কোশ্চেন রয়েছে, পৃথিবী ও পার্থিব সব কিছু জ্ঞান আছে যার, তাকে বলা হয় কি? এ নম্বরে আছে অযোধ্যা, বি নম্বরে উপচয় এবং সি নম্বরে অপরাবিদ্যা। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হবে পৃথিবী ও পার্থিব সব কিছু যার জ্ঞান আছে তাকে বলা হয় অপরাবিদ্যা। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 10 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি বিভক্তি ও অনুসর্গ যোগে গঠিত কারক নয়? 4টি অপশন আছে। কর্মকারক, অপাদান কারক, অধিকরণ এবং নিমিত্ত কারক। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অধিকরণ কারক। অধিকরণ কারকে বিভক্তি এবং অনুসর্গ যোগে কারক দেখা যায় না। এছাড়া অপাদান কারক এবং করণ কারকের মধ্যে বিভক্তি এবং অনুসর্গ যোগ দেখা যায়। 11 নম্বর কোশ্চেন রয়েছে, বিধি ও কর্ম সম্বন্ধে কোন কথাটি সঠিক নয়? এ নম্বর অতিরিক্ত কর্মপদ এটি, বি নম্বর বিভক্তিহীন হয় এবং সি নম্বর বিভক্তি যুক্ত হয়। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে? বিধি ও কর্ম, এই কর্মটি আসলে কি? বিধি ও কর্ম হচ্ছে এক ধরনের ক্রিয়া আছে বাক্যে যাদের কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়। এই পরিপূরক যে পদটি রয়েছে সেটি হলো বিধি ও কর্ম। আর আসল যে কর্মটি থাকে বাক্যে সেটি হলো তোমার উদ্দেশ্য কর্ম। আর মনে রাখতে হবে উদ্দেশ্য কর্ম অবশ্যই বিভক্তি থাকবে তার মধ্যে, আর বিধি ও কর্মে কিন্তু শূন্য বিভক্তি যুক্ত হয় এবং পরে অবস্থান করে, অর্থাৎ বিভক্তি থাকে না। তবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, বিভক্তি যুক্ত হয়। এই প্রসঙ্গে একটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। যেমন মা শিশুকে ভাত দেয়, এখানে কাকে ভাত দেয়? শিশুকে ভাত দেয়। কাকে হলো উদ্দেশ্য কর্ম এবং কী দেয়? ভাত দেয়। এই কীটা হলো বিধেয় কর্ম। এরপরে রয়েছে 12 নম্বর কোশ্চেন, পয়গম্বর এটি কোন জাতীয় শব্দ? 4টি অপশন আছে। এ নম্বর আরবি শব্দ, বি নম্বর ফার্সি শব্দ, সি নম্বর পর্তুগিজ শব্দ এবং ডি নম্বর ওলন্দাজ শব্দ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, ফার্সি শব্দ। পয়গমর হলো ফার্সি জাতীয় শব্দ। উপরে 4টি শব্দ দেওয়া আছে, এই 4টি শব্দের মধ্যে কোন শব্দটি আরবি শব্দের প্রকৃত উদাহরণ? এ নম্বরে মুন্সি, বি নম্বরে বুনিয়াদ, সি নম্বরে সামদান এবং ডি নম্বরে মুচলেখা। কোনটি হবে আরবি শব্দের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ মুন্সি। মুন্সি হবে একটি আরবি শব্দ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য শব্দগুলি একবার দেখে নিই। বি নম্বরে আছে বুনিয়াদ। এই বুনিয়াদ হলো ফার্সি শব্দ এবং সামদান, সামদান আরবি ফার্সির একটি মিশ্রণ শব্দ এবং মুচলেখা হলো একটি তুর্কি শব্দ। সুতরাং আমরা বুঝতে পারছি মুন্সি হলো আরবি শব্দের প্রকৃষ্ট উদাহরণ। আজকে এ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে শেষ করলাম বাংলা ব্যাকরণ থেকে। এ পরবর্তী ভিডিওতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে, টপিক নিয়ে চলে আসব। তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে বা আমার চ্যানেলটি পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখবে। ধন্যবাদ।